কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি একবার তৈরি করে দেখতে পারেন। সম্পূর্ণ তেল ছাড়া এবং রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যাবে এই টক ঝাল মিষ্টি আমের আচার। আপনি চাইলে 12 মাসই সংরক্ষণ করে খেতে পারবেন। আচার তৈরি করার জন্য এখানে আমি 3টি আম নিয়েছি বড় সাইজের। তা প্রথমে আমি আম 3টিকে ছিলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। তা আম 3টাকে আমি তো ছিলে নিয়েছি, এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি মোটা সাইড দিয়ে আমগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তা আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। তা সব আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব লবণ। তা একটা পাত্রে থেকে আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে আমের ভিতর যে পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে আমের প্রতিটা অংশেই লবণটা প্রবেশ করবে। প্রায় 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব, এতে করে আমের ভিতরের পানিটা খুব সহজেই বের হয়ে যাবে। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তাই ফ্রাই প্যানে আমি 5-6টা শুকনো মরিচ দিয়েছি। তবে এখানে একটা কথা, ঝালটা যে যেরকম খাবেন সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ধইনা, জিরা, মৌরি, পাঁচফোড়ন এবং কালো গোলমরিচ। তা সব উপকরণগুলো আমি পরিমাণ মতন নিয়েছি। এখন আমি এই মশলাটাকে শুকনা খোলায় টেলে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখনই আমি খোলার থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পরে আমি শিলপাটায় মশলাগুলো গুঁড়ো করে নিব। লবণ দিয়ে রেস্টে রাখার আম থেকে অনেকটাই পানি বের হয়েছে। তাই এখানে আমি আম থেকে চিপড়িয়ে পানি এখন ফালাবো না, আমি আমগুলোকে ধুয়ে নিব। এতে করে আমের যে টক আছে সেটা কিন্তু অনেকটাই বের হয়ে যাবে পানির সাথে। আর চিনির পরিমাণটাও কিন্তু সেক্ষেত্রে কম লাগবে। যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা না ধুয়ে পানি চিপড়িয়ে ফেলে দিবেন। আজকের এই আমের রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে, ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তা আমি ভালো করে চিপড়িয়ে পানিটাকে বের করে দিচ্ছি। এখানে আমি আমের আচার কম করেই তৈরি করছি, আপনারা চাইলে বেশি করে তৈরি করে 12 মাস সংরক্ষণ করতে পারেন। এখন আমি ফ্রাই প্যানে আমি দিয়ে দিব চিনি। তাই এখানে আমি 1.25 কাপের মতন চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেইভাবেই দিয়ে নেবেন। তবে আমি মনে করি টক ঝাল মিষ্টি আমে একটু মিষ্টির পরিমাণটা বেশি হলে কিন্তু ভালো লাগে না। মিষ্টি ঝাল সব কিছু যদি পরিপূর্ণভাবে থাকে সেক্ষেত্রেই কিন্তু আমের আচার খেতে খুব মজা হয়। তাই এখানে আমি চিনি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তাই আপনারা এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তা আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি এখানে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এতে করে আচারে খুব সুন্দর একটা কালার আসবে সেজন্য। তাই এখানে আমি ক্যারামেলটা একেবারে পুড়ে ফেলবো না, খুব সুন্দর যখন একটা কালার এসেছে তখনই আমি আম দিয়ে দিলাম। আর পুড়ে গেলে কিন্তু আমের আচারের যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না, তখন কিন্তু তিতা লাগবে। সেদিকে খেয়াল রেখে ক্যারামেলটা বানিয়ে নেবেন। তা কাঁচা আম দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা একদম জমে যায় আর আমগুলোর সাথে মিশতে একটু সময় লাগে। তা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আচারের রেসিপিটি যদি ভালো লাগে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ভাই বোনেরা, এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটেই রেখে দিয়েছি, কারণ আমের থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে।
আর এখানে এখন পর্যন্ত আমি কোনো লবণ ব্যবহার করি নাই। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আমটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে একদম গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বিট লবণ। আর যেই ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে যে কোনো আচারই আপনি যদি দীর্ঘদিনের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে এখানে ভিনেগারটা অবশ্যই দিয়ে দিবেন। আমি যেহেতু কম করে তৈরি করেছি সেজন্য এখানে ভিনেগারটা দিচ্ছি না।